ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে উচ্ছেদ অভিযান। অবৈধ দোকান, উদ্বাস্তু, ভবঘুরে ও নেশাগ্রস্তদের সরাতে মাঠে নেমেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসু নেতারা। তবে এ অভিযান ঘিরে উঠেছে সমালোচনার ঝড়। নিরাপত্তা রক্ষার্থে এই উদ্যোগকে স্বাগত জানান শিক্ষার্থীরা। আমি ওটাকে ভালোভাবে দেখছি যে ওনারা এখানে একটা সিস্টেমেটিক স্ট্রাকচার আনার চেষ্টা করছে, যে ক্যাম্পাসটাকে আরেকটু স্টুডেন্ট ফ্রেন্ডলি বানানোর চেষ্টা করছে। সেটা খারাপ কিছু না। যদি ওনারা একটা প্রপার স্ট্রাকচার্ড ওয়েতে ডকুমেন্ট করে সেভাবে উদ্যোগ নিতে পারে, তাহলে আমার মনে করি সেটা আমাদের সব স্টুডেন্টসের জন্য ভালোই হবে। ঘুরে বিভিন্ন যারা একদম হকার টকার আছে, এদের ঠিকানা তো ঢাকা বিশ্ববিদ্যালয় নেয় নাই, এদের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় নেবে না। তো আমাদের কথা হলো যে তোমরা ব্যবসা করবা, হকারগিরি করবা, তোমরা ক্যাম্পাসে বাইরে গিয়ে করো। ক্যাম্পাসে বাইরে গিয়ে করলে তো আমাদের অসুবিধা নেই। আমাদের ক্যাম্পাসে যাতে আমাদের নিরাপত্তা থাকে, এটা আমরা আর কি ইনশিওর করবো। যারা ভবঘুরে আছে এবং মাদক ব্যবসায়ী আছে, তাদের উচ্ছেদ করা আমি মনে করি যে একটা সুন্দর পদক্ষেপ। আমি তাকে সমর্থন করি অবশ্যই। কারণ দেখা গেছে যে মেয়েদের ক্ষেত্রে যে মেয়েদের হল দূরে দূরে অবশ্যই, তো সেই সব জায়গায় মনে করেন অন্ধকার পরিবেশ বেশি থাকে। তো সেই ক্ষেত্রে মেয়েদের যাতায়াতে অসুবিধা হয়, খুবই তাদের একটা সংকোচ বোধ থাকে যাতায়াতের ক্ষেত্রে। সেই হিসেবে দেখা গেছে যদি তাদের ভবঘুরেদের বা মাদক ব্যবসায়ীদের যদি উচ্ছেদ করা হয়, সেটা মেয়েদের যাতায়াতের জন্য একটা সুবিধাজনক। সেই হিসেবে আমি অবশ্যই সমর্থন করি। এখানে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ আপনার তৈরি হয়েছে স্টুডেন্ট এবং হকারদের মধ্যে। বাট আবার অ্যাট দ্য সেম টাইম স্টুডেন্ট আর হকারদের মধ্যে একটা হস্টিলিটি আছে, একজন আরেকজনে দেখতে পারে না। সো একটা ব্যালেন্স আনা উচিত যে আপনারা এখানে থাকবেন এবং এখানে এই বেচতে পারবেন, তাছাড়া আশপাশে ঘাটতি করবেন না। ডাকসুর যে নেতা বা নেতৃত্ববৃন্দ সেটা হকারদের গায়ে হাত তুলছে এমন বিষয় না। দেখবেন যে হকারগুলো একটা কথা বললে আপনারা হকারগুলো শুনতে চায় না এবং ওদের গায়ে হাত তুলো না, আমরা জাস্ট বলতে পারি যে সরাই দেওয়া হয়েছে। এখন এটা যদি অন্য এক গোষ্ঠী যদি বলে এটাকে গায়ে হাত তোলা হয়েছে, তাহলে এটাকে ভিন্নভাবে উপস্থাপন করছে না। তো কোনো পারমিশন নাই। ওরা রাস্তার ভিতরে আপনি দেখেন মাঝখানে দোকান লাগাই দেয়, তো দোকান লাগায় জ্যাম লাগাই দেয়, গাড়ি ঘোড়া চলতে পারে না, করতে পারে না। এই কারণে ওনাদেরই উড়াই দিছে। উচ্ছেদ হওয়া অনেকেই মাদকাসক্ত, কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই অভিযান চালানো হয়েছে বলে জানান ডাকসু বিপি সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে প্রচুর ভবঘুরে, তারপর আপনার ভাসমান দোকান, মাদকের বিভিন্ন ধরনের এখানে সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রে আঁকড়া ছিল। এই সব কিছু আমরা আগে আইডেন্টিফাই করেছি। আইডেন্টিফাই করার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি এবং আমাদের ডাকসুর সমাজসেবা সম্পাদকের নেতৃত্বে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারের অ্যাডমিনিস্ট্রেশন পুলিশকে সাথে নিয়ে আমাদের এই অভিযানগুলো পরিচালিত হয়েছে। এছাড়া ডাকসু কারো মানবাধিকারের উপর হস্তক্ষেপ করছে না বলেও জানান সাদিক। অপরাধীদের যদি মানবাধিকার কথা বলেন, যারা সন্ত্রাস কায়েম করছে, যারা এখানে ধরনের বিভিন্ন ধরনের সিন্ডিকেট তৈরি করছে, তো এই জায়গাতে আমাদেরকে অবস্থান নিতে হবে। আমরা কারো মানবাধিকারের উপর হস্তক্ষেপ করছি না। আমার ক্যাম্পাসের যারা মূল স্টেক হোল্ডার, আগে তাদের নিরাপত্তাকে আমাকে দেখতে হবে। তবে অনেকেই প্রশ্ন তুলেছেন মানবিক দিকটি কতটায় বিবেচনায় নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, দরিদ্র মানুষদের রুটি রুজির জায়গা থেকে তাড়ানোটা মানবিক নয়। বিদ্যালয় প্রাঙ্গণ উন্মুক্ত এলাকা, ডাকসুর এখতিয়ার নিয়েও প্রশ্ন আছে। পুনর্বাসনের ব্যবস্থা না করে এমন অভিযান উল্টো সমস্যা বাড়াতে পারে। বিষয়টি জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদকে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। গত বৃহস্পতিবার থেকে অবৈধ হকার ও ভবঘুরে উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রায়ই এ ধরনের উদ্যোগ দেখা গেলেও এবারের অভিযানে ডাকসু নেতাদের সরাসরি সম্পৃক্ততা এবং দোকান ভাঙচুর ও মারধরের অভিযোগে অভিযানে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। স্টুডেন্টরা বসাবেন, আনতে হবে ওনাকে। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।